নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। আজকের যে ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বিশেষ করে আজকের ভিডিওটি হবে হচ্ছে মহিলাদের জন্য। হ্যাঁ, অবশ্যই মহিলাদের জন্য, যারা হাউস ওয়াইফ আছেন, যারা বাড়ি সামলান, দীর্ঘদিন ধরে বাড়িতে সংসার যাপন করছেন, সংসারের কাজ করছেন, কিন্তু বাড়িতে বসে মাঝে মাঝে হস্তশিল্পের কাজ করতেও ভালো লাগে, সেলাই করতে ভালো লাগে, আঁকতে ভাল লাগে, একটু পাতা নিয়ে একটু ছবি এঁকে নিলাম, এই ধরনের ইচ্ছা অনেকেরই হয়। বা একটু ভিডিও দেখলাম, বাহ কি সুন্দর ছবিটা আঁকছে, তাহলে তাদের জন্য এই ভিডিওটা। আপনিও কি ছবি এঁকে অর্থ উপার্জন করতে পারেন? বা বাড়িতে গৃহিণী হয়ে আপনি কি একজন স্বনির্ভর এবং সাকসেসফুল একজন হস্তশিল্পী হয়ে উঠতে পারেন? বা আপনি আপনার একটা বিজনেস দাঁড় করাতে পারেন? যদি এই বিষয় নিয়ে আপনার ইন্টারেস্ট থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাহলে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আমি কিন্তু এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, মন দিয়ে শুনবেন। দেখুন, আজকে মহিলাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে একটা ট্রেন্ড দাঁড়িয়েছে, সেটি মনে রাখবেন। আমরা কিন্তু মহিলারা কিন্তু অলংকার পরতে খুব ভালোবাসেন, এবং এই অলংকারগুলো কিন্তু হ্যান্ডমেড তৈরি হয়। এখন দেখবেন হ্যান্ডমেড অলংকার বা হ্যান্ডমেড জুয়েলারির খুব কদর মানুষ পড়ছে, মানে মহিলারা পড়ছেন। এবং কেবল শুধু মহিলারা নয়, পুরুষরাও কিন্তু এখন হ্যান্ডমেড জুয়েলারি ব্যবহার করে। সেই দিক দিয়ে আপনি যদি খুব ভালো হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতে পারেন, বা হ্যান্ডমেড হাতে তৈরি আপনি জুয়েলারি বানাতে পারেন, কানের দুল বলুন, গলার হার বলুন, বা কোনো এই ধরনের হ্যান্ডমেড ধরুন ওয়াল হ্যাঙ্গিং বলুন, বা এই এমন কিছু প্রোডাক্ট যেটি মানুষের উপকারে লাগে, সেই ধরনের হ্যান্ডমেড হস্তশিল্প, বা ছোট্ট একটি ছবি আঁকলেন যেটি সুন্দর করে ফ্রেম করলে খুব সুন্দর লাগবে দেয়ালে লাগালে, সেই ধরনের কাজ যদি আপনারা শিখতে পারেন, তাহলে কিন্তু বিশাল মার্কেট আছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। কেবলমাত্র ভারতবর্ষ না, সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু হস্তশিল্পের বিশাল এক মার্কেট আছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ কোনো দিন কথা বলে না। আমি কিন্তু দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেল চালাই। আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, একটি বাংলার বইঘর এবং ক্রাফটিমেক আর্ট স্কুল বলে। আমি এই দুটি ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে চালাই, এবং আমি রীতিমতো ইউটিউব চ্যানেলগুলো নিয়ে রিসার্চ করছি। সেই জন্য আমি বুঝেছি যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো কথা বলা হয় না। সেই জন্য আজকে হাউস ওয়াইফদের জন্য এই বিষয়টি, বা যে কোনো মহিলাদের জন্য আমি এই ভিডিওটি করছি, যে আপনারা যদি হস্তশিল্পের কাজ শিখতে চান, অবশ্যই স্টার্ট করে দিন। বাড়িতে বসে খুব স্বল্প পুঁজির বিনিময়, খুব সামান্য অর্থের বিনিময় কিন্তু আপনারা এই বিজনেসটাকে দাঁড় করাতে পারেন। আপনি এই বিজনেসটাকে কিভাবে দাঁড় করাবেন? হস্তশিল্পের বিজনেসটাকে ভালো করে শুনে নিন। প্রথমে কি করতে হবে? আপনাকে কোথাও গিয়ে হস্তশিল্পের কাজ সামান্য কিছু শিখে নিতে হবে। আপনি যদি জুয়েলারি বানাতে চান, তাহলে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চান, তাহলে কিন্তু সে কারুর থেকে শিখে নিন হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারিটা শিখে নেওয়ার পর কি করবেন? আপনি মেটেরিয়ালস কিনে নেবেন। মেটেরিয়ালস কিনে নিয়ে আপনি নিজে সেই জিনিসগুলো বানাতে শুরু করবেন। এবং সবসময় মাথায় রাখবেন যে জিনিস তখনই বিক্রি হয়, কোনো পণ্য তখনই বিক্রি হয় যখন সেটি ইউনিক হবে। আপনাকে কি করতে হবে? ইউনিক হ্যান্ডমেড জুয়েলারি বানাতে হবে। এবং এই হ্যান্ডমেড জুয়েলারি যদি ইউনিক আপনি বানিয়ে নেন, তখন কি সুবিধা হবে? সেগুলোকে আপনি আপনার ফ্যামিলিতেই প্রথমে বিক্রি করার চেষ্টা করবেন। আপনার অনেক ফ্যামিলিতে বন্ধু আছে, আপনার সন্তানে স্কুলে যায়, সেখানে আপনি অনেক মহিলাদের সাথে পরিচিত হন। সেখানে আপনি আপনার যে সমস্ত আপনি জুয়েলারিগুলো বানিয়েছেন, কানের দুল বা আপনি গলার হার বা নাকচাবি, যা হাতের বালা বানিয়েছেন ডিজাইন করা, আপনার নিজস্ব সেলফ ডিজাইন আপনি বানিয়েছেন, সেগুলো নিয়ে গিয়ে আপনার শো করতে হবে। সেগুলো যদি পছন্দ হয়, সেগুলো কিন্তু মানুষ অবশ্যই কিনবে। এবং কারণ হ্যান্ডমেড জুয়েলারি পরার এখন মানুষ ভীষণ চায় যে নতুন ইউনিক কিছু অলংকার হিসাবে পরতে, সেগুলো পরবে, এবং সেখান থেকে কিন্তু আপনার বিজনেসটা আস্তে আস্তে দাঁড়াবে, এবং আপনি আস্তে আস্তে
স্বনির্ভর একজন হস্তশিল্পী হয়ে উঠবেন। আপনি জুয়েলারি মেকিং করতে পারেন, আপনি ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন, আপনি ছোট ছোট সুন্দর সুন্দর পেন্টিং করতে পারেন যেগুলো দেয়ালে লাগালে খুব সুন্দর দেখতে লাগে। এই ধরনের বহু হস্তশিল্পের কাজ আপনারা করতে পারেন। কেবলমাত্র মহিলাদের জন্য নয়, এবার বলি পুরুষরাও কিন্তু চাইলে এই হস্তশিল্পের কাজ কিন্তু করতে পারেন। এবং আরেকটা বিশেষ ফেসিলিটি আছে, সেটি আমি আপনাদের জানিয়ে রাখছি। আমরা কিন্তু কলকাতায় থাকি, আমি কলকাতায় দুটি আর্ট স্কুল চালিয়ে থাকি, যেটি নর্থ কলকাতা ও সাউথ কলকাতা। এই নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় কিন্তু আমরা জুয়েলারি মেকিংয়েরও ক্লাস করিয়ে থাকি। সেই সুযোগটা যদি চান অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যান। আমরা কিন্তু আমাদের কোয়েল সেন বলে একজন জুয়েলারি আর্টিস্ট আছেন, তিনি এই হস্তশিল্পে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করিয়ে থাকে। এটি একটি কোর্স হিসাবে হয়, খুব সামান্য স্বল্প অর্থের বিনিময়ে আমরা জুয়েলারি মেকিংয়ের ক্লাস করিয়ে থাকি। সেটি শিখে নিয়েও আপনারা নিজেদের বিজনেস দাঁড় করাতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবসময় আপনাকে লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্যটাকে স্থির করে তারপরে কিন্তু আপনাকে এই পথে নামতে হবে। একদিনে কোনো কিছু দাঁড় করানো যায় না, আপনাকে সেটার প্রতি সময় দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে সাকসেস অর্জন করতে পারবেন। এবার আমরা বলি এই জুয়েলারিগুলোকে আপনি কি করতে পারেন, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে পারেন। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় এবং আমি নিজেও বিভিন্ন মেলা বলুন, আর্ট ফেয়ার বলুন, আর্ট এক্সিবিশন বলুন, অর্গানাইজ করিয়ে থাকি। রিসেন্ট আমাদের একটি আর্ট এক্সিবিশন হতে চলেছে, তার ভিডিও আমি অবশ্যই আপডেট করব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু চিত্রশিল্পের সাথে, হস্তশিল্পের জগতের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। দীর্ঘ 20 বছর ধরে আমি এই ফিল্ডে কাজ করে যাচ্ছি। সেই সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় সেগুলোতে আপনারা নিজেরাই যুক্ত হতে পারেন। আপনাদের প্রোডাক্টগুলো সেখানে ডিসপ্লে করতে পারেন, মানুষের পছন্দ হলে সেগুলো কিনবে। এইভাবে আপনি আপনার বিজনেস দাঁড় করিয়ে নিতে পারেন। কিন্তু একটা কথা মাথায় বারবার রাখবেন, ফোকাস করুন একটা দিকে। আপনি হস্তশিল্পের কাজ যদি মনে করেন শিখবেন, তাহলে শিখুন, মন দিয়ে শিখুন। কোনো কিছু মন দিয়ে না করলে জীবনে সাকসেস আসে না। দীর্ঘ সময় দিয়ে আপনাকে সেই জিনিসটা শিক্ষা করতে হবে এবং মার্কেটিং করতে হবে। কেবলমাত্র ছবি আঁকলেই হলো না, কেবলমাত্র হস্তশিল্প শিখলেই হলো না, কেবলমাত্র আমি ছবি এঁকে গেলাম বাড়িতে বসে, তাহলে হবে না। আপনাকে মার্কেটিং শিখতে হবে। 2025 সালে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে মার্কেটিং জানতে হবে। আপনি যদি মার্কেটিং না জানেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আপনার জীবনকে সাকসেস করতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনি যদি জুয়েলারি মেকিং শিখে আপনি যদি 100 জন স্টুডেন্টকে শেখাতে পারেন, জুয়েলারি কোর্স করাতে পারেন, তাহলে কিন্তু আপনি তার জন্য যদি সামান্য একটা চার্জ নেন, আপনি কিন্তু প্রচুর টাকা অর্জন করতে পারেন। যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের থেকে আপনি বেশি অর্জন করতে পারেন এই আর্ট ফিল্ডে। চিত্রশিল্পের জগতে, হস্তশিল্পের জগতে, আপনি কিন্তু সাংস্কৃতিক জগতে বহু পথ আছে খোলা। আমরা এইগুলোর দিকে কেউ কখনো কথা বলে না, কোনো শিল্পীরা কথা বলে না। সেই জন্য এই জায়গাগুলো এখনো অন্ধকারে ঢাকা আছে। বাংলার বইঘট বলে একটি চ্যানেল আছে, ক্রাফটিমেক বলে একটি চ্যানেল আছে। দুটি চ্যানেলে আমি এই ধরনের ভিডিও করে থাকি, শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। এবং আমার যতটা আছে, আমি যতটা শিখেছি, যতটা জানি, আমি চেষ্টা করি উজাড় করে দেওয়ার। সেটি কিন্তু আপনারা গ্রহণ করুন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই। আর একটা কথা বলে রাখছি, যদি মনে করেন কিছু শেখার আছে, শিখতে চান, আঁকা শিখতে চান, জুয়েলারি মেকিং শিখতে চান, স্কাল্পচার শিখতে চান, বা ওয়াটার কালার শিখতে চান, অয়েল পেন্টিং শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন। আমরা দুজন চিত্রশিল্পী আছি আর একজন জুয়েলারি আর্টিস্ট আছেন, আমরা তিনজন মিলে এই শিক্ষকতা করিয়ে থাকি। বহু স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত, বহু মানুষ আমাদের সাথে, আমাদের অর্গানাইজেশনের সাথে এক্সিবিশন করে, তাদের ছবি বিক্রিও হয়। তো সেই সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। সেই জন্য আজকের ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেবলমাত্র আর্ট নয়, আমরা আর্টের মোটিভেশন করে থাকি, আর্ট মোটিভেশন আমরা করে থাকি। আর্টকে আমরা যাতে বিজনেসে লাগাতে পারি সেই দিকটা নিয়ে কথা বলে থাকি। সেই জন্য চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর আমার দুটি চ্যানেল আছে, দুটি চ্যানেলই ভিজিট করুন। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি আবার চলে আসবো আলোচনা করতে।